গাজার রাস্তায় ফিলিস্তিনের পতাকায় মোড়ানো সারিবদ্ধ মরদেহের কফিন, এগুলোর সামনে দাঁড়িয়ে স্বজনদের কান্না আর আকুতিতে ভারী চারপাশ। সম্প্রতি গাজার বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে 2 বছর আগে ইসরায়েলের হামলায় নিহত 50টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের শেষ বিদায় জানাতে সমবেত হন পরিবারের সদস্যসহ অনেকে। وعارفه انه راح ينفتح جرح كبير بس مش مشكله، المهم احنا نكرمهم لمسواهم، نلاقي مكان نروح نشكي لهم همومنا، نلاقي مكان نروح نحكي معهم فيه। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গেল 50 দিনে প্রায় 180টি মরদেহ উদ্ধার করেছেন তারা। এখনো 8000-এরও বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলেও জানান তিনি। ضمن هذه المرحلة وهي المرحلة الثانية من مشروع انتشال الضحايا، الطواقم تمكنت من انتشال تقريبا 180 شهيد। এদিকে 2024 সালে ইসরায়েলের হামলায় নিহত 5 বছর বয়সী শিশু হিন্দ রাজাবকে হত্যার দায় স্বীকার করে ইসরায়েল ফৌজদারি তদন্তের নির্দেশ দিলেও এতে ভরসা রাখতে পারছে না তার পরিবার। ان شاء الله احنا بنتمنى انه يكون القضاء من العالم كله، يعني بنطالب انه يكون من العدالة الدولية بأجمعها। এদিকে যুদ্ধবিরতির পরও গাজায় হত্যাযজ্ঞ চলমান থাকায় নতুন করে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। আর তহবিল সংকট ও ইসরায়েলি বিধিনিষেধের কারণে আসন্ন শীতে গাজার মানবিক সংকট আরও প্রকট হবে বলেও শঙ্কা সংস্থাটির। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।